সকালবেলা ঘুম থেকে উঠে দেখি দাতাল মোসাদ্দেকের দাঁত তুলে নেওয়ার হুমকি দিয়েছে ছাত্র দলের নেতাকর্মীরা। ফেসবুক স্ক্রল করছিলাম, তখন দেখলাম যে না, কথা রেখেছে ছাত্র দল, সত্যি সত্যি দাতাল মোসাদ্দেকের দাঁত তুলে নেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। আগে ব্যথা পাইছুন? কোন হানে ব্যথা পাইছুন? দাঁত কি আছে নাকি পইরা গেছে? দেখুন, আপনারা যেতান করুন, মনে করেন যে একটা মিথ্যা ফটোকার্ড বানাইয়া ছাইরা দিন, তারপরে কিটা করুন, কোন সৃষ্টির সেরা জীব মানুষ। এই মানুষ যে কি পরিমাণ মাদারচোদ হইতে পারে এটা আসলে আমাদের কল্পনার বাইরে ছিল। মানুষরূপী কিছু জানোয়ারের অসভ্যতামি নমুনা আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখে জনাব তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে যেই একটা নোংরা ছবি তৈরি করেছে এরা আপনাদের। যাই হোক, প্রথমেই হচ্ছে আমি ছাত্র দলের কাছে হাত জোর করে মিনতি জানাচ্ছি, দয়া করে দাঁতগুলা ভাঙ। আলাইকুম প্রিয় দর্শক, সারাদিনের ব্রেকিং নিউজ এবং আপডেট টপিক গুলা সাজিয়ে একত্র করে আপনাদের মাঝে এমন কিছু ভিডিও প্রকাশ করতে যাচ্ছি যা শুনলে চমকে যাবেন। তাই একদম না টেনে সকলের কাছে অনুরোধ, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। ব্যথা পাইছুন? কোন হানে ব্যথা পাইছুন? দাঁত কি আছে নাকি পইরা গেছে? দেখুন, আপনারা যেতান করুন, মনে করেন যে একটা মিথ্যা ফটোকার্ড বানাইয়া ছাইরা দিন, তারপরে কিটা করুন, কোন জায়গার ভিডিও কোন জায়গা থেকে আইনা জোড়া লাগায়া হেইটারে নিয়া যা ইচ্ছা তাই মনের মাধুরী মিশাইয়া লেখা ফেসবুকে ছাইরা দিন। আমরা কিছু কই? আমরা কিন্তু কিছুই কই না। আজকে যেটা মনে করেন হয়েছে আপনাদের লগে, এইটা মনে করেন এটা আসলে একটা টেইলার পিকচার আবি বাকি হ্যাঁ, বুঝুন নাই? মানে অহন ডাবিতে তো মনে করেন যে অল্প কিছু শিশু ছাত্র দলের পোলাপাইন আপনাকে একটু প্রতিবাদ করছে, হেরাতে আপনারা ডরাইছুন। একটু চিন্তা করুন, পুরা বাংলাদেশের ছাত্র দল যদি সেইটা যায় তাহলে আপনাকে কিতা হইব? এর লেগা আমি কিতা কই জানুন, আপনারা এই যে গুপ্তবাজি মহব্বাজি যাহা আপনারা করিতেছেন, এই সমস্ত কিছু থেকে দূরে থাকেন। দেখুন, আপনারা কইসুন আপনাকে মেলা সাহস, তা আপনাকে সাহস লইয়া মনে করুন একেবারে সোজা রাজপথে যাইয়া রাজনীতি করবেন, মানা করছে কেডা? আপনারা প্রকাশ্যে আইবেন, আপনারা গুপ্ত থেকে কিতা করুন, এটা কি ঠিক? দেখুন, আপনাকে লোক কিন্তু আমার মায়াই লাগে। এর লেগা মনে করুন আমি আপনাকে বড় বোন হিসাবে এর একটা অ্যাডভাইস দিলাম, আপনারা গুপ্ত রাজনীতি থেকে বাইর হন, আর মববাজের থেকে বাইর হইয়া দেশের লেগা ভালো কিছু করেন। আপনারা তো হেরা করুন না, আপনারা হারা দিন কাম নাই কাজ নাই, হারা দিন ফেসবুকের মধ্যে কিতা করুন ভাই, এটা কি ঠিক? এটা কিন্তু ঠিক না ব্রো। দেখুন, আপনারা ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না, খারাপ হইতে পয়সা লাগে, এটা তো মনে করেন যে মুরব্বীরা কয়, এটাও কি আপনারা জানেন না? বাসা থেকে কিছু কুয়া টুয়া দেয় নাই, এই যে যেটা করছেন জাইমা রহমানের। সৃষ্টির সেরা জীব মানুষ। এই মানুষ যে কি পরিমাণ মাদারচোদ হইতে পারে এটা আসলে আমাদের কল্পনার বাইরে ছিল। মানুষরূপী কিছু জানোয়ারের অসভ্যতামি নমুনা আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখে জনাব তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে যেই একটা নোংরা ছবি তৈরি করেছে এরা, আপনাদেরকে এটা দেখাইতে আমার লজ্জা লাগতেছে। মানে মানুষ কি পরিমাণে জানোয়ার হইলে পরে বাপ আর মেয়েকে নিয়ে এই ধরনের ছবি তৈরি করতে পারে। এরা আবার নাম দিছে ইসলামী ছাত্র শিবির। ছাত্র শিবিরের সোনার সন্তানেরা বাবার মেয়েকে নিয়ে যে এই ধরনের ছবি যারা তৈরি করে, ওই ছেলের কাছে কি তার মা নিরাপদ? আমি সারা বাংলাদেশের মানুষকে উদ্দেশ্য করে একটা প্রশ্ন করতে চাই, এই ছবিটা দেখার পরে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের আচরণ কেমন হওয়া উচিত? আজকে পাবনায় ছাত্র শিবির কি ঘটনা ঘটাইলো এটা তো আপনারা সবাই দেখছেন। আপনারা একটা ঘটনা দেখান যেখানে ছাত্র দল বিভিন্ন ক্যাম্পাসে বা দেশের কোথাও মানুষের গায়ে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে গেছে। ছাত্র দল এই সরকারকে সহযোগিতা করতে চায়, তারা চায় বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসুক। কিন্তু বাংলাদেশে অপসংস্কৃতি চর্চা করা কিছু অসভ্যরা তারা চায় না যে বাংলাদেশে শান্তি ফিরে আসুক, সুস্থ থাকুক এই বাংলাদেশের মানুষ। তারা সারাক্ষণ অরাজক সৃষ্টি করার জন্য উঠে পড়ে বসে থাকে, কারণ তারা বিশ্বাস করে যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারলে বাংলাদেশে অভ্যুত্থান হবে, সরকার পরিবর্তন হবে, তারা ক্ষমতায় আসবে। হাই রে রাজনীতি! আমি সারা বাংলাদেশের মানুষকে বলতে চাই, যারা কখনো চায় নাই বাংলাদেশের স্বাধীনতা, যারা কখনো চায় নাই বাংলাদেশের স্বাধীন পতাকা উড়ুক, তারা কখনোই চাবে না বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক। তারা বিশৃঙ্খলাকারী, তারাই বাংলাদেশকে ধ্বংস না করা পর্যন্ত তাদের কর্মকাণ্ড তারা অব্যাহত রাখবে। কিন্তু বাঙালিরা সেইটা কখনো হইতে দিবে না। এখন থেকে আর বিন্দু মাত্র ছাড় নয়, যখনই করবেন অন্যায়, যখনই করবেন অপরাজনীতি, তখনই আপনাদেরকে জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। যাই হোক, প্রথমেই হচ্ছে আমি ছাত্র দলের কাছে হাত জোর করে মিনতি জানাচ্ছি, দয়া করে দাঁতগুলা ভাঙবেন না। এটি তার ঐতিহ্য, কত বছর ধরে এটি লালন পালন করে সে এইভাবে পরিচিত হয়েছে, এইটি ভেঙে দেবেন না দয়া করে। যাই হোক, এবং কি আরেকজন জুবাইর কি বলেছে? জুবাইর বলেছে হচ্ছে ছাত্রলীগও কোনোদিন এভাবে পিটায়নি। ছাত্রলীগ কি ভুলটা করেছে? এখন তো আমার ইচ্ছা হচ্ছে ছাত্রলীগের আসলে বিচার করতে। ছাত্রলীগ এভাবে পিটাইলো না, কেমনে সম্ভব? তো যাই হোক, এবং সবচেয়ে মজা ঠিক না, সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে এই যে জুবাইর বলেন, এই যে মোসাদ্দেক বলেন, মানে দাতাল, এরা মানে
যখনই কিছু বলে এত অশ্লীল, এত হামকি ধুমকি, এত গর্জন, হাউ মাউ খাও খাও টাইপের এত কথা বলে, আরে বাপ রে বাপ। কিন্তু আজকে তো দেখি এরা আসলে গুপ্ত গুপ্ত মুরগির কলিজা নিয়ে হেরা এরকম গাও 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 করে। তো জনগণ, আপনারা তো বুঝতে পেরেছেন যে আসলে তাদের ভেতরে কোনো মানুষের কলিজা নেই, তাদের ভেতরে হচ্ছে মুরগির কলিজা। তো আপনারাও রাস্তাঘাটে একটু দৌড়ানি দিলে দেখবেন যে হেরা শেষ। সেটা তো আমরা কালাপাড়ার ক্ষেত্রেও খেয়াল করেছিলাম, যেখানে আমাদের ডার্বি নাসির সারাক্ষণ চিৎকার করতো, একটা কালাপাড়াই নাকি যথেষ্ট, কালাপাড়াই যথেষ্ট ছাত্রলীগদের গায়েল করার জন্য, হ্যান করার জন্য, ত্যান করার জন্য। পরে যে দূরে একটা মানে পটকা বা ককটেলের আওয়াজ হইলো, তখন দেখি কালাপাড়া আগে দৌড় দিয়া মাইক্রোবাসে উঠা, সাংবাদিকদের মাইক্রোবাসে উঠা পলাই গেছিল। তো ওর জন্য ওদের স্বাস্থ্য টাস্থ্য দেখে আপনারা ভয় পায়েন না, ঠিক আছে? তারা এরকম চিৎকার চেঁচামেচি করে হচ্ছে চেঁচামেচি দিয়ে আপনাদেরকে ভয় দেখাবে, সেই কারণে, আর কোনো কারণ নেই। তাই সাধারণ জনগণ, মানে এই যে ধরেন দিন মজুর, দিন আনে দিন খান, রিক্সাওয়ালা ভাইরা আছেন, সিএনজি ভাইরা আছেন, যারাই আছেন না কেন, এদেরকে যখনই রাস্তায় দেখবেন একদম সেইভাবে তোনা ধোনা করে ফেলবেন, শুধুমাত্র দেশকে এই অবস্থায় নিয়ে যাওয়ার জন্য, আর কোনো কারণ নাই। হ্যাঁ, আপনাদের দেশটিকে এইরকম অনিরাপদ করে দেওয়ার জন্যই এদেরকে কি করতে হবে, এদেরকে আবার গুপ্ত অবস্থায় পাঠিয়ে দিতে হবে, এবং সেই দায়িত্বটা কি করবে, বাংলাদেশের জনগণ পালন করবে। কি রাজাকার মুক্ত বাংলাদেশ চাই, আর কিচ্ছু না, আর কিছুই চাই না, শুধুমাত্র রাজাকার মুক্ত বাংলাদেশ চাই। তা কিছু কিছু অংশ অবশ্য দেখে আবার মনে হয়েছে যে এরা আসলে নাটক করছে, কারণ অন্যদিকে হয়তো বা বিশাল কোনো চুক্তি, যেটা আমরা জানি যে 30 তারিখের মধ্যে এই যে 14টা বোয়িং আমেরিকা থেকে কিনতে যাচ্ছে, সেই দালালির চুক্তির অংশ হিসেবে 3500 বিলিয়ন, হ্যাঁ নাকি 3500 কোটি, যাই হোক 3500 কোটি টাকা খরচ করে, 3500 কোটি টাকা খরচ করে 14টা বোয়িং কিনতেছে, যেইখানে আমরা জানি বাংলাদেশের মানুষ এই যে প্রত্যেকদিন দুর্বিষহ জীবন পার করতেছে বিভিন্ন কারণে, কারণ শেষই হচ্ছে না। সেইখানে মানে আসমান দিয়ে তারা উড়ার চিন্তা ভাবনা করতেছে, কারণ কি যে দালালি চুক্তি একটাও নিষিদ্ধ হয়নি, একটা চুক্তিও বাতিল করেনি, ইউনুস করে গেছে, সেই অনুযায়ী চলছে দালাল, আমেরিকার দালাল তারিক চাচ্চু। তা যাই হোক, সেইটার থেকে হয়তো বা জনগণকে নজর সরানোর জন্য এই নাটক সিনেমাটা। কারণ আপনারা তো এই যে খেয়াল করছেন যে একটা ভিডিও তো দেখেছেন তো, যে ছাত্র দলের নেতারা আবার এদেরকে আবার খুব হ্যান্ডশেক করছে, কোলাকুলি করছে, মানে নাটকটা ভালোই হয়েছে, ভালোই করেছে, এরকম একটা অবস্থা। সো জনগণকে বলবো, এদের নাটকে কখনোই আর আপনারা কি বলবো, বাংলাদেশ দরকার বলে আবার স্বাধীন করবো, শিবির মুক্ত বাহিনী থেকে মুক্ত করবো। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা বস্তুনিষ্ঠ সকল আপডেট এবং ব্রেকিং নিউজ আপনাদের মাঝে উপস্থাপনা করি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য বেল বাটনটি অন করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।